হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাচ্ছি। পার্ট নম্বর 1 এবং দুইটা ভিডিও আসবে, পার্ট নম্বর 1 এবং পার্ট নম্বর 2। এই হিসাবে আপনি এক্সিট স্ট্র্যাটেজি আপনারা বানাতে পারেন এবারের বুল মার্কেট থেকে, ঠিক আছে? তো আজকের ফার্স্ট স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে এভাবে আপনারা এক্সিট স্ট্র্যাটেজি বানিয়ে মাল্টিফুল ইনকাম করতে পারেন এই ক্রিপ্টো মার্কেট থেকে। বিটকয়েন কিন্তু $15-16,000 থেকে অলমোস্ট কিন্তু চলে গিয়েছে $90,000-93,000। এবার অনেকে এখানে 2-2.5 বছর ওয়েট করার পর এবার সব মোটামুটি সব কয়েনের মধ্যে বা আপনার পোর্টফোলিও কিন্তু ইনক্রিজে আছে। আপনি এখান থেকে এক্সিট স্ট্র্যাটেজি বানানোর একটা প্ল্যান করতে পারেন। তো ফার্স্ট আমি আজকের ভিডিওতে একটা এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাচ্ছি। আপনারা যদি এটি ভালো লাগে বা নেক্সট 2 নম্বর পার্টটা নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এক্সিট স্ট্র্যাটেজি পার্ট নম্বর 2, এটা 2 লিখলেই আমি বুঝতে পারবো যে ওটা ভিডিও নিয়ে আসতে হবে। তো আমি খুব দ্রুত ওই ভিডিওটা নিয়ে আসবো। এই ভিডিওটাকে আপনারা অনেক সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আপনারা, ঠিক আছে? তো এক্সিট স্ট্র্যাটেজি কি, এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো এক্সিট স্ট্র্যাটেজি প্রথমত আমি বলছি যে এই মার্কেটে যারা অনেক আগে থেকে ইনভেস্টমেন্ট করে বা আমার মতো এসআইপি করে অনেক কয়েনগুলোতে বাই করেছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটি দাহ্য হবে। যারা লং টাইম পারপাসের জন্য এখানে সময় দিয়েছেন 2-2.5 বছর 3 বছর 2021-এর বুলরানের পরে থেকে এখানে কয়েন ডিসিএ করে বা এসআইপি করে যারা ইনক্রিজ করেছেন আপনার পোর্টফোলিও, তো তাদের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা, ঠিক আছে? আর যারা নতুন আসছেন এই মার্কেটে এই মুহূর্তে, আপনাদের ক্ষেত্রে হয়তো এটা হবে না, বাট আপনারাও এটা ট্রাই করতে পারেন এই মুহূর্তে যদি এই ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে? তো এক্সিট স্ট্র্যাটেজি আমরা এভাবেই দেখব। এখানে দেখতে পারবেন আমি কিন্তু মান্থলি ক্রিপ্টোকারেন্সির চার্টটা কিন্তু এখানে ওপেন করেছি। এই যে দেখতে পারবেন, আমি এটা আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আন্ডারমার্ক করে এখানে আমি রেখেছি। আমরা এই মান্থলি চার্টের স্ট্র্যাটেজিটা দেখব। এভাবে আপনারা কিন্তু এক্সিট নিতে পারেন। প্লাস আমি পরে চার্টের মধ্যেও দেখাবো কীভাবে আপনি এক্সিট স্ট্র্যাটেজি নিতে পারেন। দেখুন, হিস্ট্রি যদি আমাদের কাছে রিপিট হয় তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে নভেম্বর মাসে, আজকে হচ্ছে 19 নভেম্বর, আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এখন আমরা কিন্তু এখানে বুলরান দেখার একটা প্রত্যাশা রয়েছে এবং আমাদের বিটকয়েন কিন্তু 2024-এ হালভিং হয়েছে এখানে এপ্রিল মাসে এবং হার্বিংয়ের পরে এখান থেকে আমরা কিন্তু একটা গ্রিন প্যাটার্ন দেখতেছি যে কন্টিনিউ এখানে মার্কেটের মধ্যে, ঠিক আছে? তো এটা আমরা এটাকে ফলো করে আমরা এখানে কিন্তু একটা এক্সিট স্ট্র্যাটেজি নিতে পারি হিস্ট্রি হিসাবে। আমরা দেখতে পারি এখানে দেখুন 2013-তে বিটকয়েন হালভিং হয়েছে, 2017-তে হালভিং হয়েছে, 2020-এ হালভিং হয়েছে এবং 2024-এ বিটকয়েন প্রতি 4 বছর পর কিন্তু বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে হালভিং হয়ে থাকে। তো এখানে যদি আমরা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা কিন্তু মাল্টিপল ইনকাম করতে পারবো। কীভাবে? দেখুন, 2013-তে যখন হালভিং হয়েছে, আমরা 1 বছর পিছনে যাই। আমরা পিছনে যদি যাই তাহলে দেখতে পারবেন অক্টোবর মাসে কিন্তু বিটকয়েন 21% রিটার্ন দিয়েছে। তারপরে দেখতে পারবেন নভেম্বর মাসে এই যে 2012-তে 45% রিটার্ন দিয়েছে এবং ডিসেম্বর মাসে কিন্তু 5.45% রিটার্ন দিয়েছে। ওকে, তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখানে বিটকয়েন কিন্তু গ্রিন ছিল এবং আমরা যদি 2013-তে হালভিং হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অবধি যদি দেখি তাহলে এখানে কিন্তু গ্রিন ছিল বিটকয়েন, ঠিক আছে? গ্রিন ছিল। তারপরে আমরা কিন্তু এই যে দেখতে পারবেন এখানে হালভিং শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমরা 2016-তে 17-তে বিটকয়েন হালভিং হয়েছে। 16-তে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবেন এখানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 1 বছর আগে থেকেই বিটকয়েন এখানে মধ্যে পাম্প করা স্টার্ট করে দিয়েছে এবং 17 এই যে দেখতে পারবেন জানুয়ারি মাসটা কিন্তু তেমন একটা ভালো যায় নাই এবং ফেব্রুয়ারি মাসটা গ্রিন ছিল এবং মার্চ মাসটা কিন্তু একদম খারাপ ছিল, ঠিক আছে? 2017-তে 16-তে এই যে দেখতে পারবেন 24 এখানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিন্তু 4 মাস ভালো রিটার্ন দিয়েছে, কিন্তু জানুয়ারিতে ভালো রিটার্ন দেয়নি। তারপরে দেখতে পারবেন এখানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এখানে কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে বিটকয়েন। তারপরে যদি আবার দেখেন এখানে তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিটকয়েন কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। তারপরে 18-তে ভালো রিটার্ন দেয়নি দেখতে পারবেন। কিন্তু 2020-এ যদি আমরা 2020-এ কিন্তু বিটকয়েন হালভিং হয়েছে এবং হালভিংয়ে এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিটকয়েন ভালো রিটার্ন দিয়েছে। আবার যদি 2021-এ দেখেন হালভিংয়ের পরে, 20-এর পরে হালভিংয়ের পরে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। তারপরে যদি খেয়াল করেন তাহলে এপ্রিল, মে, জুন খুব খারাপ রিটার্ন দিয়েছে এখানে বিটকয়েন। এই হিসাবে যদি আপনারা দেখেন, তারপরে যদি আপনারা দেখেন এখানে আর কিছু হয় নাই। 2023-এ যদি দেখেন আপনারা বন্ধুরা, তাহলে 23-এ কিন্তু এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর খুব ভালো বিটকয়েন রিটার্ন দিয়েছে। 24-এ আমরা বিটকয়েনে হালভিং পেয়েছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কিন্তু বিটকয়েন খুব ভালো রিটার্ন আমাদের দিয়েছে। কিন্তু আমরা যদি দেখি এপ্রিল, মে মাসে রিটার্ন দিয়েছে, জুন মাসে কিন্তু রিটার্ন দেয় নাই। তারপর জুলাই মাস, আগস্ট অবধি কিন্তু বিটকয়েন ভালো রিটার্ন এখানে দেয় নাই 2024-এ। আবার আমরা যদি এখন খেয়াল করি তাহলে খেয়াল দেখতে পারবেন এখানে
সেপ্টেম্বর মাসে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে, অক্টোবর নভেম্বরে এখনও কিন্তু 31% রিটার্ন দিচ্ছে এবং ডিসেম্বরেও রিটার্ন আশা করি দিবে এবং জানুয়ারি 2025 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো একটা রিটার্ন আমরা দেখতে পেতে পারি। কিভাবে? এখানে আমি আপনাদের দেখালাম যে এক বছর আগে থেকেই অক্টোবর নভেম্বর ডিসেম্বর যদি বিটকয়েন ভালো রিটার্ন দিয়েছে, তাহলে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। কিন্তু 17তে কী দেখা গেল, যে 17তে দেখা গেলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভালো রিটার্ন দিয়েছে, কিন্তু এখানে এই যে দেখতে পারবেন 17তে কিন্তু এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু ভালো রিটার্ন দেয় নাই। কিন্তু আমরা যদি দেখি এপ্রিল মে জুন জুলাই আগস্ট কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। তো এটা যদি হিস্ট্রি রিপিট হয়, আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা ম্যাক্সিমাম দেখেছি যে যদি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস যদি বিটকয়েন ভালো রিটার্ন দেয়, তাহলে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু বিটকয়েন ভালো রিটার্ন দিয়ে থাকে। কিন্তু 17 ক্ষেত্রে কিন্তু উল্টা হয়েছে, যে 17 ক্ষেত্রে হয়েছে যখন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে বিটকয়েন রিটার্ন ভালো দিয়েছে, কিন্তু জানুয়ারিতে গিয়ে বিটকয়েন ভালো রিটার্ন দেয়নি এবং ফেব্রুয়ারিতে দিয়েছে, মার্চে কিন্তু ভালো রিটার্ন দেয়নি। কিন্তু এরপরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট খুব লাগাতার রিটার্ন ভালো দিয়েছে। তো এটা যদি হিস্ট্রি আমাদের কাছে রিপিট হয়, তাহলে কিন্তু আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 2024-এ ভালো রিটার্ন দেখেছি এবং 25-এও আমরা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু ভালো একটা রিটার্ন আমরা এই মার্কেটের মধ্যে দেখব। আর দেখব এর জন্য যে এটা তো একটা ইস্যু আছে, এটা টেকনিক্যালি, কিন্তু এখানে ট্রাম্প সরকার ইউএসের মধ্যে এসেছে। ট্রাম্প 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু ট্রাম্পের একটা দাবদাবা থাকবে এই মার্কেটের মধ্যে এবং ইউএসের মধ্যে বিভিন্ন রুল অ্যান্ড রেগুলেশন নিয়ে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসবে। তো এখানে ভালো একটা অপরচুনিটি আমাদের কাছে কিন্তু রয়েছে। কিন্তু এখানে যদি আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যদি আমরা দেখি এখানে রেড হয়ে গেছে, তাহলে সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু ভালো নাও যেতে পারে। তো ডিসেম্বরে আপনারা এক্সিট নিতে পারেন। আবার খেয়াল করবেন, যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যদি বিটকয়েন ভালো রিটার্ন না দেয়, তাহলে এপ্রিল মে জুন জুলাই অবধি কিন্তু বিটকয়েন খুব দূর দামাকা করবে, রিটার্ন কিন্তু ভালো দিবে। কারণ হচ্ছে 2017-তে যদি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এপ্রিল মে জুন জুলাই ভালো রিটার্ন দিয়েছে। তো এখানে আপনারা একটা স্ট্র্যাটেজি আপনাতে পারেন বা ইউজ করতে পারেন। আমি পার্সোনালি যদি স্ট্র্যাটেজি আমি যদি ইউজ করি, তাহলে কিন্তু আমি ডিসেম্বর অবধি দেখব। যদি নভেম্বরে এই মাসটা আমরা দেখে নিব এবং ডিসেম্বরে গ্রিন যদি চলে, বিটকয়েন যদি আরও পাম্প হয়, তাহলেও হবে। বাট যদি দেখি যে মার্কেট এখান থেকে কারেকশন, মাসটা যদি বেশি কারেকশন নিচ্ছে, তাহলে এখানে আমি এক্সিট নিয়ে নিব এবং আমি কিন্তু এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু কোনো এন্ট্রি নেব না। কিন্তু এপ্রিলে আসলেই কিন্তু আমি আবার এন্ট্রি নেব। এপ্রিল মে জুন জুলাই মাস অবধি কিন্তু আমি বিটকয়েন থেকে ভালো একটা রিটার্ন পাওয়ার অপরচুনিটি রয়েছে। কিন্তু হিস্ট্রি কী বলছে? হিস্ট্রি এখানে বলছে যে ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু বিটকয়েন 2024-এ ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটা আপনারা ইউজ করতে পারেন। আপনারা মার্চের 20-21 তারিখ আপনারা এই মার্কেট থেকে এক্সিট নিয়ে নিতে পারেন এবং এপ্রিল মে জুন জুলাই আগস্ট অবধি কিন্তু আপনারা ওয়েট করতে পারেন এবং এগেইন আপনার যে কয়েনগুলো সেল করেছেন, এই কয়েনগুলোর উপরে আবার কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আবার কিন্তু আপনারা এন্ট্রি বানাতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে 4 মাস বা 5 মাস সময়টা যে আপনারা বেস্ট করেছেন, সেখানে কিন্তু আপনারা যে কয়েনগুলো নিচে আসবে, সেগুলো আবার এগেইন কিন্তু আপনারা বাই করে, সেটা কিন্তু 2025-এর লাস্টে বিটকয়েনের 1.5 লাখ 2.5 লাখ যাওয়ার যে টার্গেটটা, সেটা কিন্তু এখান থেকে আপনারা অ্যাচিভ করে নিতে পারবেন এবং আপনার পোর্টফোলিও কিন্তু আরও বেশি কিন্তু ইনক্রিজ করতে পারবেন। তো হিস্ট্রি এখানে বলতেছে যে ডিসেম্বর অবধি গ্রিন থাকবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা গ্রিন দেখতে পেতে পারি। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, বাট এই হিস্ট্রি কী বলতেছে এই হিসাবে আমি এখানে আপনাদের সাথে দেখাচ্ছি। তো আমি এক্সিট নেওয়ার প্ল্যান করতেছি মার্চের দিকে, যদি মার্কেট ঠিকঠাক থাকে। আর যদি জানুয়ারিতে যে কি রেড হয়ে গেছে, ডিসেম্বরে রেড এবং জানুয়ারির দিকে ডিসেম্বরে রেড হয়ে গেছে, তাহলে জানুয়ারিতে আমি এক্সিট নিয়ে আমি এখানে ওয়েট করব 3 মাস। আবার এগেন আমি এপ্রিল থেকে এন্ট্রি নেব এবং আমি এই 4 মাস কিন্তু এখানে ইনকাম করব, আবার এখানে এসে সেল করে দিব। এভাবে আপনারা স্ট্র্যাটেজি বানিয়ে এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন। দেখুন, আমি চার্টে যদি আসি, তাহলে চার্টে কিন্তু এখানে খেয়াল করতে পারেন আপনারা। এই যে চার্টে এসেছি, চার্টে যদি আসেন তাহলে দেখতে পারবেন বিটকয়েন কিন্তু প্রথমে হাই লাগিয়ে বুলরানের সময় কিন্তু বিশাল একটা প্রফিট দিয়ে থাকে। এখানে যদি খেয়াল করেন, এর আগের ভিডিওর চার্টটা এটা কিন্তু, ঠিক আছে। তো এখানে দেখুন বিটকয়েন 2013-তে এই যে দেখতে পারবেন হাই লাগিয়ে এখানে অলমোস্ট কিন্তু গিয়েছিল $1100 মধ্যে। তারপরে বিটকয়েন দেখুন সিধা কিন্তু চলে আসে, এই যে দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন $380 মধ্যে চলে এসেছে। এগেন কিন্তু বিটকয়েন এই যে দেখতে পারবেন পাম্প করে কিন্তু এখানে আবার কিন্তু রিটার্ন দিয়েছে। এই যে দেখতে পারবেন এখানে কিন্তু অলমোস্ট আবার চলে যায় সে $1000 মধ্যে, ঠিক আছে। তো এই সময়টার মধ্যে যদি আমি যেটা আপনাদের মাস ওয়াইজ বা মান্থলি ওয়াইজ যে দেখিয়েছি, আপনারা যদি ডিসেম্বরে দেখেন বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি যদি এক্সিট নিয়ে নেন, এপ্রিল মে জুন জুলাই আগস্ট থেকে আবার এন্ট্রি বানিয়ে আপনারা এখানে আবার এগেন কিন্তু কামাতে পারবেন। তো দেখুন বিটকয়েন নিচে আসে আবার কিন্তু পাম্প করে, তো সেই ক্ষেত্রে এখানে দেখুন সেই ঘটনাটি ঘটেছিল। আমরা যদি এই যে দেখতে পারবেন 2021-এও যদি এখানে আমরা দেখি,
এই যে দেখতে পারবেন আমরা এখানে 2020-এও কিন্তু বিটকয়েন তার অল টাইম হাইয়ে যায়, এই যে দেখতে পারবেন অল টাইম হাইয়ে যায়। এখান থেকে কিন্তু একদম এই যে দেখতে পারবেন $65,000 থেকে বিটকয়েন চলে এসেছিল কততে, এই যে দেখতে পারবেন অলমোস্ট কিন্তু এখানে $28,000 চলে এসেছিল। তারপরে আবার কিন্তু বিটকয়েন পাম্প করেছে এবং পাম্প করে কিন্তু এই যে দেখতে পারবেন মাসগুলোতে সেগুলো কিন্তু আবার $70,000 চলে যাচ্ছে। তো এই যে একটা উপর নিচে আছে, ওই মাস ওয়াইজ আপনারা যদি ফলো করে এখানে এক্সিট স্ট্র্যাটেজি যদি আপনারা বানাতে পারেন, এগেন কিন্তু আপনারা বাই করে আবার কিন্তু আপনার পোর্টফোলিওটা কিন্তু XXX, XXX, 4X, 5X কিন্তু করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আপনারা যদি ইউএসের ইলেকশনের কারণে ইউএসের যে ফান্ডামেন্টালি নিউজগুলো মার্কেটে কাজ করতেছে, আমি মনে করি যে এখানে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধি ভালো রিটার্ন দিবে। মার্চে গিয়ে একটা এক্সিট স্ট্র্যাটেজি বানিয়ে আবার আপনারা এপ্রিল, মে, জুন, জুলাই অবধি আপনারা ওয়েট করতে পারেন। আগস্ট থেকে আবার পুনরায় এন্ট্রি নিয়ে আপনারা কিন্তু এখানে নভেম্বর 2024 বা নভেম্বর, ডিসেম্বর অবধি কিন্তু আপনারা এখানে এই যে আমি এর আগেও আমি আপনাদের দেখিয়েছি এই বছর 2025 ডিসেম্বর অবধি কিন্তু এখানে এগেন আপনারা কিন্তু সেল আউট করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু কী হবে, আপনার কিন্তু এখানে লস বহন করতে হবে না, সময় বহন করতে হবে না। কারণ কি এখানে এই যে স্ট্র্যাটেজি হিসাবে যদি দেখিয়েছে, হিস্ট্রি দেখিয়েছে, এই হিস্ট্রি হিসাবে যদি আপনারা এই বিষয়গুলো ফলো করেন, তো এই সময়গুলো কিন্তু আপনারা ওয়েট করে এখানে কিন্তু কম দামে কয়েনগুলো কিনে আবার কিন্তু আপনারা 2025-এর লাস্ট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অবধি অপেক্ষা করে এগেন কিন্তু আপনারা সেটি সেল করে প্রফিট আর্ন করতে পারবেন। তো এই ওয়েতে আমি মার্চের দিকে মনে মনে প্ল্যান করতেছি যে এখান থেকে আমি একটা এক্সিট নিব এবং এপ্রিল, মে, জুন, জুলাই অবধি আমি অপেক্ষা করব, এই হিসাবে যদি হিস্ট্রি রিপিট হয়। ঠিক আছে, তো এই হিসাবে আপনারাও এটি ফলো করতে পারেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা আপনাদের আমি বলতেছি, যদি আপনারা আমার টেলিগ্রামে এখনও জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে যাবেন। এখানে কিন্তু আমি বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে আপনাদের বলে থাকি এবং মার্কেটের বিভিন্ন ফান্ডামেন্টালি নিউজগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখানে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সিধা চলে আসেন। কোনো ধরনের আমার পেইড গ্রুপ নাই এবং আমি কাউকে সাজেস্ট করি না যে এখানে জয়েন হন, টাকা পাবেন, ইয়ে হবে, ও হবে। আমি কোনো পেইড গ্রুপ চালাই না, এখানে ফ্রিতে জয়েন হয়ে যেতে পারবেন, আপনাদের কিন্তু উপকারে আসবে।